বেআইনি নির্মাণ মাথা উঁচু করে থাকা উচিত না তার মাথা নত হওয়া উচিত? অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকার যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল, তারা মনে করতো যে এই গোটা রাজ্যটা তাদের জমিদারির একটি অংশ এবং তারা যা ইচ্ছে তাই করতে পারে। বৈধ প্ল্যান ছাড়াও বিল্ডিং তৈরি করতে পারে, যাকে ইচ্ছে তাকে অ্যারেস্ট করাতে পারেন, যাকে ইচ্ছে তাকে জেলে ঢোকাতে পারেন। সেই জন্য রাজার মতো তারা থাকতেন। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখন শাসকের আইন চলতো। আইনের শাসনের ক্ষেত্রে এটা চলতে পারে না, বেআইনি জিনিস ভাঙা হয়েছে, সেটাই তো ঠিক। লিভস অ্যান্ড বাউন্ডস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুটো শব্দ প্রায় সমার্থক, এবং এর আগেও লিভস অ্যান্ড বাউন্ডস এর ডাইরেক্টর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন কোনো এক সময়, এবং এই লিভস অ্যান্ড বাউন্ডস এর মাধ্যমে প্রচুর অনৈতিক কাজকর্ম, সে কালো টাকাকে সাদা করা হোক বা এইভাবে জায়গা দখল করে পার্টি অফিস বানানো হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বানানো হোক, এই সমস্ত কিছুই হয়েছে। এখন সমস্ত পাপের হিসাব তো দিতে হবে। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, পাপের ঘোড়া পূর্ণ হলে তার হিসেব দিতে হবে। এই আমতলা, ডায়মন্ড হারবার, ওখানে জাহাঙ্গীর থেকে শুরু করে সবার দৌরাত্মে ডায়মন্ড হারবারের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, এবং সেখানে কি কি যে অবৈধ কাজ হয়েছে এবং কত কি হয়েছে, আগামী দিনে যদি এক এক করে খুলতে শুরু করে আগামী দিনে আরো কত কি বেরোবে, তার জন্য মানে মানুষ হয়তো অবাক হবে এক সময় যে এত কিছু হতে পারে। একটা রাজনৈতিক নেতৃত্ব এই ধরনের ঘৃণিত কাজ করাতে পারেন বা করতে পারেন। এখনো পর্যন্ত যতটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। দুজন ব্যাগে করে কিছু জিনিস রেখে গেছিল, তাতে বিস্ফোরণ ঘটেছে। কি ছিল তা তো আমরা জানি না, পুলিশ তদন্ত করছে, প্রয়োজনে এনআইও তদন্ত করবে। আমরা এই তদন্তের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছবো। বোম বিস্ফোরণের ক্ষেত্রে বা যে কোনো বিস্ফোরণের ক্ষেত্রে এনআইএর হাতে যে এক্সপার্টাইজ আছে, সেই এক্সপার্টাইজ তো অন্য কারো হাতে নেই। স্বাভাবিকভাবে এনআইএ যদি তদন্ত করে, সেটা ভালো তদন্ত হবে। প্রকৃত দোষী যারা তারাও ধরা পড়বেন এবং প্রকৃত কারণও বোঝা যাবে। মাননীয় গৃহমন্ত্রী এসেছেন, স্বাভাবিকভাবে বর্ডার নিয়ে বৈঠক হবে। তবে মাননীয় গৃহমন্ত্রীর বৈঠক তো বাইরের লোক বা আমরা জানবো না, উনি সেখানে গেছেন, নিশ্চয়ই বৈঠক হবে। সেরকম তদন্ত চলছে, তদন্ত চলুক। এবং তৃণমূল কংগ্রেসের ভেতর থেকেই তো এই প্রশ্ন উঠেছে যে এত টাকা কিভাবে এলো, সেই টাকা কোথায় খরচ হয়েছে। আপনি বলছেন ইডি 114 কোটি টাকার কোনো 164 কোটি টাকার কোনো হিসেব পাচ্ছে না। এ টাকা গেল কোথায়, কোনো ব্যক্তিগত লোকের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, পকেটে ঢুকেছে কিনা, তদন্ত হওয়া উচিত। পার্টির টাকা যদি কোনো ব্যক্তির পকেটে ঢোকে, তাহলে তো সে গ্রেপ্তার হওয়া উচিত। এরকম তো হওয়ার কথা না। দেখুন, অবশ্যই সুবিধা হবে, এবং এই আইনগুলো আনা হয়েছে বা এই পরিবর্তনগুলো আনা হয়েছে মানুষের যাতে সুবিধা হয় কাজ করতে, এবং আইনগত যে অধিকার মানুষের, সেই অধিকার যেন খর্ব না হয়। সেই জন্য এই সমস্ত পরিবর্তনগুলো মাননীয় গৃহমন্ত্রীর নেতৃত্বে ন্যায় সংহিতা থেকে শুরু করে সমস্ত কিছু এসেছে।